গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। এখনও পর্যন্ত দেখো আমার বাপের বাড়ির যে ভিডিওগুলো করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। কদিন তো খুব শরীর খারাপ হয়েছিল, সেইভাবে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওদিকে দেখো ভাই বাজার থেকে মাছ শাক সমস্ত কিছু যেগুলো যা এনেছে। সকালবেলা তো বাড়ির কাজ মা সমস্ত ভোর থেকে উঠে মা বাগিয়ে নেয়, যেহেতু মা সকালবেলা উঠে হাঁটতে যায়, তারপর যে এসে বাসি কাজগুলো সমস্ত বাগিয়ে নেয়। আর এদিকে দেখো ভাই বাজার থেকে সকালবেলা নিয়ে চলে এসেছে, তো আমি এখন মাছটা ভালো করে ধুয়ে দেবো, শাক সবজিগুলো মাকে কেটে দেবো। তো ভাই এখন মাছটা এনেছে, আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। মাছটার মধ্যে অনেকটা ডিম ভাই পেয়েছে, আলাদা ডিম, ওটা হচ্ছে বাটা মাছের ডিম পেয়েছে নিয়ে এসেছে, আর এদিকে কাটা মাছ নিয়ে এসেছে। তো সেই মাছটা আমি এখন কিন্তু ভালো করে ধুয়ে নেব। মাকে ধুয়ে মাছ সবজি এগুলো সমস্ত কিছু কেটে দেবো, তাহলে মা রান্নাটা করতে পারবে। আর দেখতে দেখতে মায়ের কাছে উঠছি তো 7:30 8টা, অনেকটাই বেলাতে ঘুম থেকে ওঠা হচ্ছে। যাই হোক, চলো এখন মাছটা ভালো করে এখন ধুয়ে নিই, তারপর মাকে রেডি করে দেব। মাছ দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মাছের তেলটাও কিন্তু বেশ সাদা, আর রেখে দিয়ে এসেছি। তারপর মা বললো শসা কাট, তো হাত ধুয়ে আমি ভালো করে চলে এসেছি। দেখো ভালো করে শসা কুচিয়ে নিয়েছি, শসা কুচানো ভাই চপ এনেছে, শসা পেঁয়াজ কুচিয়েছি। আর এখন চপটা মাখবো, শসা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মাখলে জল ঢেলে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার শুধু শসা পেঁয়াজ মুড়ির সাথে চপ মাখিয়ে খেতেও কিন্তু অনেকের ভালো লাগে। তো যাই হোক, আমরা বিকেলের দিকে সন্ধ্যের দিকে বেশ সুন্দর করে এটা মুড়ি মাখিয়ে শুকনো মুড়ি খাওয়া হয়, কিন্তু সকালের দিকে একটু জল ঢেলে মুড়ি খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো দেখো এটা কিন্তু আমি এখন শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু মেখে নেব। তো আমরা তিনজনে এখন মুড়ি খাবো, আমার ভাই, আমি আর আমার হাজব্যান্ড তিনজনেই মিলে এখন মুড়ি খাবো। তো মা বললাম আমি এখন খাবো না, মা চলে গেছে ঠাকুর পুজো করতে উপরে। আর মা বললো ঠিক আছে তুই এদিকে রেডি করে তোরা মুড়ি টুড়িগুলো খা, আমি ঠাকুর পুজো করে এসে রান্না চাপাবো। তো যাই হোক, ভাই আবার বেরিয়ে যাবে, আমি এখন এই চপ মাখতে শুরু করে দিয়েছি। দেখো, আর এখানে চপগুলো এত ভালো, মানে কি বলবো, আমার ওই কলকাতা ওখানে চপগুলো না সেরকমভাবে অত খেতে ভালো না, কিন্তু এখানে একটা চপ এত সুন্দর, একটা চপ দিয়েই মানে অনেকটা মুড়ি খাওয়া হয়ে যাবে, শুধু একটা চপ খেলেও বেশ ভালো লাগে খেতে। তার সাথে যে সাদা বোঁদে সেটুকুও নিয়ে বসে পড়া হয়েছে। তো যাই হোক, আমি মিষ্টি খুব একটা খাই না, তো অল্প একটু নিলাম। সাদা বোঁদে দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে, যারা বোঁদে দিয়ে মুড়ি খায় তারা কিন্তু জানে বোঁদে দিয়ে একটু মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো আমি একটু দুগ্রাস খেলাম, মানে আমি মিষ্টি একদমই মানে খুব একটা সেইভাবে পছন্দ করি না বলে খাই না, ওদের সবাইকে মিষ্টি দিলাম। তো তারপর খেয়ে দিয়ে মাকে বললাম মা আমি সবজি কেটে দেবো। তো শাক করার কথা, বৌদিদের বাগানে চলে এসেছি দেখো লোটে শাক নিতে। এই সাদা লোটেগুলো কিন্তু বেশ মানে অনেকবার কাট হয়ে গেছে, কিন্তু একটু দেখে দেখে তুললে শাকগুলো কিন্তু বেশ ভালো। তো আমি কদিনই বৌদি আমাদেরকে কেটে কেটে দিয়েছে, আমিও নিয়ে আসি তুলতে। তো মা বললো যা কিছুটা তুলে নিয়ে আয়, আর আজকে সব রকম শাক দিয়ে একটুখানি কিছু একটা বানানো হবে। যা দেখো শাকগুলো হয়েছে, একটু খুঁটে খুঁটে কিন্তু বেছে বেছে তুলে নিলে তাহলে আর বাড়ি যেয়ে অতটা খাটতে হবে না। তো চলো, আমার মোটামুটি তোলা হয়ে গেছে, সব রকম একটু একটু করে তুলে নিয়েছি। মা আজকে বানাবে শাকের তরকারি, মাকে বলেছে যে শাকের তরকারি বানাবে। এদিকে দেখো কলমি শাক, পুঁই শাক, আর তার সাথে এই যে সাদা লোটে, তিনটে শাক ভালো করে আমি কিন্তু রেডি করে দিয়েছি, মাকে কেটে ভালো করে বেছে দিয়েছি। আজকে শাকের তরকারি বানাতে বলেছি মাকে। মা শাক ভাজা তো খাওয়াই হচ্ছে, তাহলে তুমি তো বেশ ভালো শাকের তরকারি করো। আমার মা না সব রকম দিয়ে বেশ শাকের তরকারিটা বেশ খুব সুন্দর করে গো, বেশ ভালো লাগে। তো চলো দেখো, হাতেও আমি কিন্তু শাকটা পুরো রেডি করে দিয়েছি, একসাথে কিন্তু বেছে কেটে রেডি করে দিয়েছি। তার সাথে এদিকে দেখো মেঘের ওয়েদার একদম কিন্তু ভালো না, অন্ধকার করে এসেছে, বৃষ্টি কিন্তু এবার নামবে অবস্থা। তা করতে করতে অলরেডি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর ওদিকে দেখো আমাদের জাম গাছে কেমন জাম ধরেছে। দেখো, তো ক্যামেরাটা আমি ঘুরিয়ে ধরেছি ওই জন্য। তো অলরেডি দেখো ঝিরঝির করে বৃষ্টি নেমেছে, ছাতা মাথায় দিয়ে সবাই চলছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর সেরকম প্রচণ্ড গরম, কিন্তু এই গরমের মধ্যে দিয়েও একটু বৃষ্টি হলে যেন সত্যিই ভালো লাগে। মেঘের ওয়েদারটা দেখো ঘন ঘটা, তার মানে বোঝা যাচ্ছে যে এবার বৃষ্টিটা নামবে অবস্থা, অলরেডি ঝিরঝির করে নেমে গেছে। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে।
এদিকে দেখো মোটামুটি সমস্ত সবজি মায়ের যেটুকু লাগবে আমি কিন্তু সব কেটে কুটে রেডি করে দিয়েছি। এদিকে করলা আমি কেটেছি, ভেন্ডি পটল কেটেছি, তার সাথে দেখো ঝিরঝির করে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। এক পশলা বৃষ্টি কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেল। ওইদিকে আমাদের বাড়িতে দুধ দিতে এলো, আর এদিকে দেখো জলের মধ্যেই যে হাঁসগুলো কেমন চড়ছে। এই বর্ষার সময় জল থেকে ওরা উঠে আসে, পাড়ের মধ্যে ডাঙার মধ্যে চড়তে থাকে, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তার সাথে এই ঝিরঝির করে বৃষ্টি, কি সুন্দর লাগছে না। আর তার সাথে ওই জাম গাছে জামগুলোও বেশ সুন্দর পেকেছে, দেখতে পাওয়া যাচ্ছে। হাঁসগুলো কিন্তু বেশ দেখো গা ঝাড়ছে, আর এই ঘাস বনে কিন্তু চড়ে বেড়াচ্ছে। অলরেডি বাড়িতে আমাদের দুধ দেওয়া হয়ে গেল, দেখো ভিজে ভিজেই দুধ দিতে এসেছে। তার সাথে চলো এবার স্নান করতে যাওয়ার পালা। স্নান করে এদিকে দেখো জামা কাপড়গুলো আমি কিছুটা ভেজানো ছিল, বালতি করে আমি কেচে নিয়েছি। তো এগুলো এখন মিলবো, কিন্তু বৃষ্টি হচ্ছে কি করে মিলবো গো, ওই জন্য এখন রেখে দিলাম। আর ওদিকে দেখো আমাদের দুয়ারে আজকে কাজ হচ্ছে, ঘরটা তো কাজ হয়েই গেছে, দুয়ারটা কিন্তু ধাড়িটা বেশ সুন্দর করে সমান করে আর পিড়েটা একটুখানি উঁচু করা হবে, তাহলে সেখানে কাজ হচ্ছে। অলরেডি ওরা কিন্তু বসে আছে, কি করবে, বৃষ্টি নেমেছে তো। তার মধ্যে এদিকে কিন্তু রান্না, মা আজকে বিউলির ডাল করেছে, তার সাথে ওদিকে অঝোরঝরে বৃষ্টি ঝরছে, এদিকে রান্না হচ্ছে। রান্না হতে কিন্তু বেশ অনেকটা বেলাই হয়েছে, যেহেতু মা বেলা করে রান্নাটা চাপিয়েছে। বিউলির ডাল, তার সাথে দেখো মা কিন্তু একটু নুন হলুদ দিয়ে উচ্ছেটা সিদ্ধ করতে দিয়েছে। নুন হলুদ দিয়ে একটুখানি বেশ বসা বসা করে সিদ্ধ করলে এটা বেশ ভাজাও নয়, অথচ খেতেও বেশ ভালো লাগে। প্রথম পাতে উচ্ছেটা বেশ সুন্দর লাগে খেতে। মায়ের অনেকটাই রান্না কমপ্লিট, তো চলো ফাইনালি খাবারটা সাজিয়ে নেওয়া যাক। কি কি রান্না করেছি আজকে, রান্না করেছি মানে মা করেছে, আমি রেডি করে দিয়েছি। তো এদিকে ভাত সাজানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ তো নিয়ে নিয়েছি। এদিকে দেখো যে করলা সেদ্ধ হয়েছিল, মানে উচ্ছে যেটা সিদ্ধ করা হয়েছিল সেটা প্রথম পাতে দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কুমড়ো ভাজা হয়েছে, কুমড়ো ভাজাটা মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগে। তার সাথে পটল ভাজা হয়েছে, পটল ভাজা, কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা। আর ওই যে বললাম মা আজকে শাকের তরকারি করেছে বড়ি দিয়ে। এই শাকের তরকারিটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। মা সমস্ত সবজি দিয়েছে, একটু ঝিঙে বেগুন কুমড়ো সমস্ত কিছু সবজি দিয়ে বড়ি দিয়ে একটা শাকের তরকারি, তার সাথে এই বিউলির ডাল, দারুণ লাগে। শাকের তরকারি বিউলির ডাল, সাথে আলু পোস্তও ভালো লাগে, কিন্তু আজকে আলু পোস্ত হয়নি, মাছের তেল ঝাল হয়েছে। মাছের তেল ঝাল ডাল আর শাকের তরকারি, ভাজাভুজি, পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই। তাহলে আজকে দুপুরের মেনু এইটুকু। মা আজকে নেই করে অনেকটাই রান্না করেছে। চলো এবার ফাইনালি কিন্তু খেতে বসা যাক। বৃষ্টি কিন্তু কমেনি, ঝুরঝুর ঝুরঝুর করে কিন্তু হয়েই যাচ্ছে, তার মানে বৃষ্টি এখন আর কমবে না। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি। বাইরে তো আর কোথাও যাওয়া নাই, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওই যে নাতির বায়না, দিদাকে একটু লুচি করে দিতে হবে। বলা মাত্রই সবার আগে ময়দাটা কিছুটা মেখে আগে নাতির জন্য খানকত্তক ভেজে দেওয়া হলো, বাকি লিচি পরে বেলে ছাঁকা হবে। নাতির খিদে পেয়েছে বলে কথা, দিদার কি আর তর্স হয়। যাই হোক, ফাইনালি দিদা নাতির জন্য কি করেছে দেখো, তাড়াতাড়ি করে আলুর দম করেছে। আলুর দম, আসলে এই আলুর দমের কালারটা আসেনি একটাই কারণ, যেহেতু আমাদের বাড়িতে শুকনো লঙ্কা একদমই চলে না, তো সেক্ষেত্রে মা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আলুর দম করেছে। আর সাথে এই যে 2-3 রকমের মিষ্টি আছে, ব্যাস বেটুরাম বকবক খুশি। এখনও কিন্তু সবাই লুচি খাবে, কিন্তু পুরো কাজ হয়নি। মা আগে 7 তাড়াতাড়ি নাতির জন্য লুচি ভেজে দিয়েছে। যাই হোক, খিদে পেয়ে গেছে আমার বেটুরামের, আর কি তর্স হয়। মা বলল ঠিক আছে, ও আগে খাক, আমাদের খেতে দেরি আছে। আজকে রাত্রের মেনু এইটুকুই। তো সকাল থেকে ভিডিওটা যেটুকু পারলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশেষে ওই যে বললাম আমি কিছুটা লুচি মাকে বেলে দিলাম, মা কিছুটা বেলে নিয়েছে। তারপর ওই যে মা ছাঁকছে, যাই হোক আমি বেলে দিলাম, মা ছেঁকে নিচ্ছে, তাহলে কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেল, কি বলো, তাই না? আজকে রাত্রিবেলা সবার জন্য ওই আলুর দম, মিষ্টি আর লুচি। অবশেষে মা কিন্তু ওইদিকে ছাঁকতে শুরু করেছে। ভিডিওটা একটুকুই, আবার দেখা হচ্ছে।